আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সামনে এমন একটা ফুল নিয়ে এসেছি যে ফুলটা আপনারা না চিনে থাকলেও এটার নাম সবাই চিনেন। এই ফুলটা অনেক সময় মানুষের সাথে তুলনা করা হয়, অনেক সময় মানুষের চেহারার সাথে তুলনা করা হয়। যে মানুষটা অনেক ফর্সা কিন্তু চেহারার কাঠিং ভালো না, তাদেরকে এই ফুলের সাথে তুলনা করা হয়। এই ফুলের নামটা জানে না এমন কোনো মানুষ নেই বললেই চলে। কিন্তু এই ফুলটা কিন্তু সবাই বাগানে লাগায় না, কিন্তু এইটা পথের ধারে অযত্নে অবহেলায় হয়ে থাকে, কিন্তু এটার সাথে সবাই তুলনা করে থাকে। এটা হলো সেই বিখ্যাত ফুল ধুতুরা ফুল। এই ধুতুরা ফুলের সাথে আমরা প্রায় মানুষের তুলনা করে থাকি যে খুবই সুন্দর ফর্সা কিন্তু কাঠিং ভালো না, তাদেরকে আমরা বলে থাকি খালি চামড়া ধলাই কিন্তু ধুতুরা ফুল। এই ধুতুরা ফুল রাস্তার ধারে আশেপাশে সব জায়গায় এই ধুতুরা ফুলের গাছটা জন্মে থাকে। এই ধুতুরা ফুল গাছে এই ধুতুরা ফলও ধরে। এই যে দেখুন, এটা ধুতুরা ফল বা ধুতুরা গোটা, যেটাকে আমরা এই ফল দিয়ে আমরা ছোটোবেলায় অনেক খেলা করতাম। এই গাছের আরেকটা বিশেষত্ব আছে, সেটা হলো এই গাছের পাতা যদি কখনো খাওয়া হয় সে মেন্টালিটি প্রবলেম হয়ে যায়। সাময়িকভাবে এই গাছের পাতা দিয়ে শাক রান্না করলে সে একদিনের জন্য পাগল হয়ে যাবে। ছোটোবেলায় আমাদের পাড়াতে সবার এক প্রকার খাস পরশরা হয়েছিল, তখন বলেছিল যে ধুতুরা গাছের এই ধুতুরা পাতার শাক খেলে তার রোগ সেরে যাবে। তখন এই ধুতুরা পাতার শাক খেয়ে প্রায় গ্রামের সব মানুষই একদিনের জন্য পাগল হয়ে গিয়েছিল। ছোটোবেলার কথাটা এখনও আমার মনে হয়। আমিও খেয়েছিলাম, কিন্তু আমি খেতে পারিনি, অল্প একটু খেয়েছিলাম। অল্প একটু খাওয়ার পরে আমার মাথাটা জানি কেমন হয়ে গেছিলো। আমি শুধু সারা দিন ঘুম পেরেছি। আর যারা অতিরিক্ত মাত্রায় খেয়েছিল তারা আপনার পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, আর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো আপনার জাল দিয়ে উঠানের মধ্যে মাছ মারতো, মানে বিভিন্ন জিনিস বিভিন্ন কর্মকাণ্ড করতো, যেটা আমরা দেখার জন্য হুমড়ি হয়ে পড়েছিলাম। তবে এই গাছের শাক খাইলে আপনার একদিনের জন্য এরকম মাথা খারাপ হয়ে যায়। কোন ফকির বা কোন কবিরাজে বলে দিয়েছিল যাদের শরীরে খাস পসরা বা ঘাও তারা এই পাতার শাক খেলেই তারা সুস্থ হয়ে যাবে। কিন্তু দেখা গেল প্রায় এই গাছের পাতা খেয়ে প্রায় সবাই মেন্টালিটি প্রবলেম হয়ে গিয়েছিল। সেটা অবশ্যই একদিনের জন্য। একদিন সারা দিন সে পাগলামি করেছে, যত রকম হাসাই না বা করেছে, খুবই মজাও পেয়েছি। তখন ছোট ছিলাম, সারাক্ষণ সেই যে শাক খেয়ে যে পাগলামি করেছে তার পিছিয়ে পিছিয়ে ঘুরেছি।